কোর্টরুমে একের পর এক বিস্ফোরক সত্য প্রকাশ। দেবদত্তবাবুর নির্দোষ প্রমাণ হওয়ার পরেই ঘটতে চলেছে এমন এক ঘটনা যা বদলে দিতে পারে হিরণময়, ছুটি আর মিঠুনের পুরো জীবন। এতদিন যে সত্য লুকিয়েছিল সবার চোখের আড়ালে, এবার কি শেষ পর্যন্ত সেই সত্যই প্রকাশ পাবে? মিঠুন কি নিজের সমস্ত ভুল স্বীকার করে হিরণময়ের সামনে জানিয়ে দেবে যে ছুটি আসলে তার হারিয়ে যাওয়া মেয়ে পরী, নাকি শেষ মুহূর্তে আবারও তৈরি হবে নতুন কোনো বাধা? আজকের এই পর্বে রয়েছে একের পর এক চমকে দেওয়া মুহূর্ত, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এক অবিশ্বাস্য নাটকীয় মোড়। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলার শেষ মুহূর্তে যখন সবাই ধরে নিয়েছিল দেবদত্তবাবুর আর রক্ষা নেই, ঠিক তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত প্রমাণ অক্ষত অবস্থায় আদালতে পৌঁছে যায় অভি। তার এই সাহসী পদক্ষেপে মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো মামলার চিত্র। আদালতের ভেতর উপস্থিত প্রত্যেকেই অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ যে অভিযোগগুলো দেবদত্তবাবুর বিরুদ্ধে উঠছিল সেগুলো একে একে ভেঙে পড়তে শুরু করে। অভি আদালতের সামনে দাঁড়িয়ে জানায় সে শুধু নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে আসেনি, সঙ্গে এমন কিছু প্রমাণও নিয়ে এসেছে যা পুরো ঘটনার আসল সত্য প্রকাশ করে দেবে। এরপরই বিচারক জানতে চান, এত গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আদালতে আসতে অভির এত দেরি হলো কেন? তখন অভি শান্তভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলে। সে জানায় কিভাবে তাকে আটকে রাখা হয়েছিল, কিভাবে তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছিল, এবং কিভাবে ছুটি নিজের জীবনের কথা না ভেবে তাকে উদ্ধার করে নিরাপদে আদালতে পৌঁছে দিয়েছে। এই কথা শুনেই আদালতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। কিন্তু এই সত্য প্রকাশের সঙ্গে সঙ্গেই সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে রুমা এবং রুদ্রপ্রসাদ। এতক্ষণ যারা নিজেদের আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছিল, তাদের মুখের রং মুহূর্তের মধ্যেই বদলে যায়, কারণ তারা বুঝে যায় অভি যদি সত্যি সমস্ত প্রমাণ নিয়ে এসে থাকে তাহলে আর কোনোভাবেই নিজেদের বাঁচানো সম্ভব হবে না। তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে। এই পরিবর্তনটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে ইন্দ্র। সে মনে মনে ভাবতে শুরু করে, ছুটি অভিকে বাঁচিয়ে এনেছে, এতে রুমা আর রুদ্রর এত অস্থির হওয়ার কারণ কি? একজন নির্দোষ মানুষ উদ্ধার হয়েছে, এতে তো সবার স্বস্তি পাওয়ার কথা। তাহলে কি সত্যি এই দুই ভাই বোনের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য? ইন্দ্রের সন্দেহ আরও গভীর হতে থাকে। এরপর অভি বিচারকের হাতে একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ তুলে দেয়। যদিও সেটি বাড়ির ভেতরের নয়, বরং বাইরের ক্যামেরার ফুটেজ, তবুও সেটাই হয়ে ওঠে পুরো মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ। ভিডিওতে স্পষ্ট দেখা যায় দেবদত্তবাবু ঘরের ভেতরে থাকার সময় কোনো ধরনের চিৎকার, গোলমাল কিংবা গুলির শব্দ শোনা যায়নি। কিন্তু কিছুক্ষণ পর রুমা এবং রুদ্রপ্রসাদ বাড়িতে প্রবেশ করার পরই আচমকা একটি গুলির শব্দ ভেসে আসে। এই দৃশ্য আদালতের সবাইকে হতবাক করে দেয়। অভি তখন বিচারকের সামনে যুক্তি দিয়ে বলে, ঘটনা ক্রমেই প্রমাণ করছে যে দেবদত্তবাবু ঘরে থাকার সময় কোনো অপরাধ ঘটেনি, বরং রুমা এবং রুদ্রপ্রসাদ সেখানে পৌঁছানোর পরই গুলির শব্দ শোনা গেছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই সন্দেহের তীর তাদের দিকেই যায়। আদালতে উপস্থিত সবাই তখন একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। রুমা এবং রুদ্রপ্রসাদের আত্মবিশ্বাস মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। তারা বুঝতে পারে এবার আর মিথ্যা বলে পরিস্থিতি সামলানো সহজ হবে না। এরপর বিচারক রুমাকে কাঠগড়ায় দাঁড়াতে বলেন। প্রথমে রুমা সব অভিযোগ অস্বীকার করার চেষ্টা করে। সে দাবি করে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু অভি একের পর এক এমন প্রশ্ন করতে থাকে যার উত্তর দিতে গিয়ে রুমা বারবার জড়িয়ে পড়ে নিজের কথার মধ্যেই। তার বক্তব্যে অসংখ্য অসঙ্গতি ধরা পড়তে শুরু করে। আদালতের পরিবেশ তখন আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে রুমার মুখ ফসকে এমন কিছু কথা বেরিয়ে আসে যা কার্যত দেবদত্তবাবুর নির্দোষ হবার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে যায়। বিচারকও বুঝে যান এতদিন প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে। দেবদত্তবাবুর নির্দোষ প্রমাণ হওয়ার পর আদালতে যেন স্বস্তির নিঃশ্বাস পড়ে। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়ে মিঠুনের ওপর। এতদিন সে ছুটিকে ভুল বুঝেছিল। সে বিশ্বাস করেছিল ছুটি হয়তো খারাপ, স্বার্থপর কিংবা বিশ্বাসঘাতক। কিন্তু আজ একের পর এক ঘটনা দেখে তার চোখ খুলে যায়। সে মনে করতে থাকে প্রতিবার যখনই সে বিপদে পড়েছে ছুটি সবার আগে এগিয়ে এসেছে। ঝুমকি যখন তাকে অপমান করেছিল তখনও ছুটিই প্রতিবাদ করেছিল। নিজের কোনো স্বার্থ না দেখে ছুটি বারবার তাদের পাশে দাঁড়িয়েছে। মিঠুন তখন উপলব্ধি করে ছুটির প্রতি তার অদ্ভুত টান আসলে কোনো কাকতালীয় বিষয় নয়। এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে অনেক বড় সত্য। সে বুঝতে পারে শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি আর লুকিয়ে রাখা অতীতের কারণে তিনটি মানুষের জীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আর এই অন্যায় সে আর চলতে দিতে পারে না। তাই সে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে, আজই সে সব সত্য প্রকাশ করবে। কোর্টের কার্যক্রম শেষ হবার পর হিরণময়ের সামনে এসে দাঁড়ায় অভি। সে শান্ত কণ্ঠে বলে, স্যার, আপনি তো এতদিন ধরে দেবদত্তবাবুকে খুনি বলছিলেন, কিন্তু আজ আদালতেই প্রমাণ হয়ে গেল তিনি সম্পূর্ণ নির্দোষ। তাই কাউকে না জেনে না বুঝে শুধু সন্দেহের বশে বিচার করা কখনোই ঠিক নয়। অভির এই কথাগুলো হিরণময়কে গভীরভাবে নাড়া দেয়। সে কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় মিঠুন। হিরণময় অবাক হয়ে মিঠুনকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কেন? আমার সঙ্গে এখনই চলো।
কিন্তু এবার আর আগের মতো চুপ থাকে না মিঠুন। দৃঢ় কণ্ঠে সে বলে, দাঁড়াও জেঠু, আজ তোমার কাছে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। এতদিন আমি ভুল করেছি, আর সেই ভুলের বোঝা আমি আর বয়ে বেড়াতে চাই না। হিরণময় বিস্মিত হয়ে জানতে চায়, কি এমন কথা? তখন মিঠুন গভীর শ্বাস নিয়ে এমন এক সত্য প্রকাশ করতে উদ্যত হয় যা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যাবে। সে বলে, ঝুমকি তোমার আসল মেয়ে নয়। যাকে তুমি এতদিন ছুটি নামে চিনে এসেছো, সেই তোমার হারিয়ে যাওয়া মেয়ে পরি। ছুটিই তোমার আসল সন্তান। মিঠুনের এই স্বীকারোক্তির পর মুহূর্তের মধ্যেই চারদিকে নেমে আসে নিস্তব্ধতা। হিরণময় যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। এতদিনের ভুল, এতদিনের দূরত্ব আর এতদিনের অবহেলার কথা মনে পড়তেই তার চোখ ভিজে ওঠে। অন্যদিকে ছুটিও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে কি অবশেষে বাবা মেয়ে সেই বহু প্রতীক্ষিত মিলন ঘটতে চলেছে, নাকি এই সত্য প্রকাশের পর আবারও নতুন কোনো ষড়যন্ত্র শুরু হবে? আগামী পর্বে সেই প্রশ্নেরই উত্তর মিলতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মিঠুন কি সত্যি নিজের সমস্ত ভুল স্বীকার করে হিরণময়ের সামনে ছুটির আসল পরিচয় প্রকাশ করবে? আর যদি সেটাই হয়, তাহলে বহু বছর পর কি বাবা মেয়ের আবেগঘন পুনর্মিলন দেখতে পাবো আমরা, নাকি শেষ মুহূর্তে আবারও কেউ এই সত্য প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর প্রতিজ্ঞা ধারাবাহিকের প্রতিদিনের নতুন আপডেট, বিশ্লেষণ এবং এমনই আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।